আপনারা জানেন যে আধিপত্যবাদ বিরোধী লড়াই এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসরী শহীদ শরীফ ওসমান হাদী ভাই শাহাদত বরণের প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। এখনো পর্যন্ত এরকম একজন পটেনশিয়াল এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে যিনি লড়ে শহীদ হয়েছেন, তার হত্যাকারীদেরকে এখনো রাষ্ট্র আইনের আওতায় নিয়ে আসতে পারে নাই। এখনো পর্যন্ত তারা কোথায় আছে সেটাও তারা এখনো পর্যন্ত বলতে পারে নাই। এটাই যে রাষ্ট্রের যে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের প্রেস ব্রিফিং এ যে কথাবার্তাগুলো আসছে সেগুলো যে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা, এটা বাংলাদেশের জনগণের জননিরাপত্তার ব্যাপারে যে একটা হুমকি হিসাবে আমরা দেখছি। তো আমরা মনে করছি যদি শহীদ ওসমান হাদী ভাইয়ের যদি হত্যার বিচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা কেউ এই বাংলাদেশে, যদি আমি আজকে মরি কালকে আপনি মরেন, কারোর বিচার হবে না। তো আমাদের এখন সবচেয়ে বড় হচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদির এবং ইনসাফের বাংলাদেশের সংগ্রাম শুরু করে গিয়েছেন সেটা চূড়ান্ত বিজয় নিশ্চিত করা, সেই লক্ষ্যই আমরা কাজ করছি। এবং তা আজকে আমরা এখানে দাঁড়াচ্ছি, তার যে অমর বাড়ি রয়েছে, তার যে বিদ্রোহী যে বক্তব্যগুলো আছে, তিনি যে বাংলাদেশকে নিয়ে চিন্তা করে যে বক্তব্যগুলো দিয়ে গেছেন, সেগুলো আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই এবং সবাইকে বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে সচেতন করতে চাই। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে অনুরোধ, সবাই হাদী ভাইয়ের বিচারের জন্য রাস্তায় দাঁড়ান, ভোকাল রাইজ করেন। হয়তো বাইক চলে গেছেন, কাল হয়তো আমি, অথবা টুমরো আপনি। তো আমাদের বিচার নিশ্চিত করতে হবে এবং আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আপনারা জানেন আমাদের আধিপত্যবাদ বিরোধী অকুতোভয় সৈনিক শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে শহীদ করা হয়েছে। তো আমরা অত্যন্ত উদ্বেগে লক্ষ্য করতেছি যে রাষ্ট্র এখন পর্যন্ত ওনার বিচার নিশ্চিত দূরের কথা, এখন পর্যন্ত খুনিদের কাউকেই উনি গ্রেফতার করতে পারেন নাই। তো আমরা এটাকে জননিরাপত্তা একটা বিচার হুমকি হিসাবে মনে করতেছি এবং আমরা মনে করতেছি রাষ্ট্র এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে এখন আমাদের এই আগ্রাসন বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী এরকম একজন গুরুত্বপূর্ণ নেতা, তাকে হত্যা করা হয়েছে এবং সেটা ঢাকার রাজপথে এখন পর্যন্ত এটা বিচার নিশ্চিত করা যায় নাই। তো আমরা চরম নিন্দার প্রতিবাদ জানাই এবং আমরা দাবি জানাই যে অতি সত্বর ওনার এই খুনিদেরকে যেন গ্রেফতার করা হয়। 7 দিন হয়ে গেল ওনার হত্যার পর। শহীদ ওসমান হাদী ভাই এখনো হত্যার বিচারও নাই, এখনো খুনিরা বাহিরে আছে। আমরা যত দ্রুত চাচ্ছি যে খুনিরা গ্রেফতার হোক, এই দাবি নিয়ে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি।